চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন, রিজনিং এর অ্যান্সার বলবে। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে অপশন অপশন 3। 3। দেখি কোশ্চেনটা কি আছে। ভাগ ভাগ মানে হচ্ছে আমাদের বাবা, তাহলে হচ্ছে এম হয়ে গেল ফাদার এন এর। তারপর বলছে মাইনাস, মাইনাস মানে ভাই, এন হয়ে গেল ব্রাদার ও এর। প্লাস প্লাস মানে বোন, ও হয়ে গেল বোন পি এর। ইন্টু ইন্টু মানে হচ্ছে স্ত্রী, তাহলে এটা হয়ে গেল স্ত্রী কার, কিউ এর। কিউ হয়ে গেল হাজব্যান্ড। এম কিউ এর সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে এটা হচ্ছে স্ত্রীর, এরা তিনজন ভাই বোন, তাহলে স্ত্রীর বাবা, স্ত্রীর বাবা। নেক্সট 2 এর সঠিক অ্যান্সার অপশন 1। অপশন 1 হবে। 3 এর সঠিক অ্যান্সার অপশন 4। 3 এর সঠিক অ্যান্সার হবে অপশন 4। দেখি এটা কি আছে। সমস্ত বাইক হচ্ছে রাস্তা, সমস্ত বাইক পুরোটাই হচ্ছে রাস্তা। কিছু রাস্তা টিভি, কিছু রাস্তা আবার টিভি, কিছু টিভি হচ্ছে কাপ, কাপ। সমস্ত রাস্তা, সমস্ত রাস্তা, সমস্ত রাস্তা কারোর মধ্যে নেই, তাহলে এটা ভুল। সমস্ত রাস্তা এটাও কারোর মধ্যে নেই, তাহলে এটাও ভুল। তাহলে দুটোই যদি রং হয়ে যায় তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন 4। নেক্সট আসো 4 এর সঠিক অ্যান্সার অপশন 1। অপশন 1। 5 এর অপশন 2। 5 এর হবে 2। 6 এর অপশন 2। 6 এর 2। অপশন 7 অপশন 2। 7 এর 2। 8 অপশন 4। 8 এর 4 একদম। 9 অপশন 4। 4। অপশন 4 10 অপশন 2। অপশন অপশন 2 2। নেক্সট কোশ্চেন 11। অপশন 1। 1 12 অপশন 3। অপশন 3 হবে। 12 3 হবে। এটা দেখাতে হবে। এখানে আমাদের দেখি এটা কি আছে। 13 8 3 কত কত গ্যাপ হচ্ছে সেটা একটু চেক করবে। আই থিঙ্ক গ্যাপই হয়ে যাবে, তাই না? গ্যাপে হয়ে যাওয়ার কথা এইসব কোশ্চেন সব। 14 অপশন 1। 13 13 এর 4 13 এর 4 13 4 হবে। 14 অপশন 1। 1 অপশন 1 15 অপশন 4। অপশন 4 16 অপশন 2। 16 এর সঠিক অ্যান্সার অপশন 2। ঠিক আছে। 17 4। অপশন 17 4। 4 হবে। 18 অপশন 3। অপশন 3 3 হবে। 19 অপশন 3। অপশন 3 19 এর 3 হবে। 20 অপশন 4। অপশন 1। 20 3 হবে। 20 3 হবে। হুম কোনটা আমাদের খুঁজতে হবে? অমিল, তাই তো? তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 18। এইটাই দেখি আমরা। 1 আর 18 10 আর এটা 27 8 22 18 আর এদিকে 9। সবকটার যদি গ্যাপ দেখি +17 হচ্ছে। এটা তো আমাদের +17 হচ্ছে। এটাতেও আমরা 9কে কত বলতে পারি? 26-এর সাথে যোগ করে দাও। 26 আর 9 কত হচ্ছে আমাদের? 35। এটাও কি 17 প্লাস হচ্ছে? এটাও 17 প্লাস হচ্ছে। কিন্তু এটাতে যদি আমরা দেখি এটাতে আমাদের 17 প্লাস হচ্ছে না। তাহলে এটাই অ্যান্সার। যদি 4টে দেওয়া থাকে তাহলে 1 3 1 3 করে দেখে নেবে। নেক্সট আসো 21 অপশন 3। অপশন 3 3 হবে। 22 অপশন 4। 22 এর 4 হবে। একদম ঠিক আছে। 23 অপশন 3। 3 হবে। 23 এর 3 হবে। 3 হবে। দেখি গোলাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে সবাই। কয়জন বসে আছে? 3 3 6 রেখে 7 1 2 3 4 5 6 7 জন বসে আছে। ডি সি এখান থেকে স্টার্ট করি। বি, এখানেও বি আছে। তাহলে এ বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে এ বসে আছে। বি সি এর নিকটতম প্রতিবেশী নয়, তাহলে বি এর পাশে সি বসবে না। বি আর সি পাশাপাশি বসবে না। জি এফ এর ঠিক ডান দিকে বসে আছে। ওকে। ডি সি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। ডি ডান দিক থেকে তৃতীয় স্থানে রাইটে 3 নম্বরে কার? সি এর দিক থেকে দেখতে গেলে। আর এরপরে আমাদের বলছে জি এফ এর ঠিক ডান দিকে বসে আছে। জি এফ এর ঠিক ডান দিকে, জি ঠিক রাইটে বসে আছে কার? এফ এর। আর বলছে সি এফ এর ঠিক
বাম দিকে বসে আছে, সি ঠিক লেফটে বসে আছে কার, এফ এর ঠিক লেফটে বসে আছে। তাহলে এফ কে আমরা যেখানে বসাবো, ওকে, এফ এর সাথে এখানে দুটো রিলেশন আছে, এটা দিয়ে আমরা করতে পারি সলভ। ফার্স্টে জি এর বাম দিক থেকে গণনা করলে, আচ্ছা এটা আমাদের লাস্টে জিজ্ঞাসা করছে, আর এখানে বলছে বি এর, বি গেল, এ বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, ওকে, বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে এ বসে আছে, বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে এ বসে আছে, বি এর দিক থেকে এটা দেখবো আমরা। তাহলে এফ যদি আমরা এখানে নিই, এফ এর রাইটে আমাদের জি বসে আছে, এফ এর লেফটে আমাদের সি বসে আছে, এই দুটো আমাদের কমপ্লিট। আর বি হচ্ছে এর পাশে বসবে না সি এর পাশে, তার মানে বি এরকম একটা যে কোনো তিনটে জায়গার মধ্যে বসবে, ঠিক আছে। এবার বলছে সি এর রাইটে 3 নম্বরে ডি, 1 2 3, এখানে ডি বসে যাবে। বি যদি এখানে না বসে তাহলে বি এর জন্য এখানে বসিয়ে দেবো। আর আমাদের এখানে বলছে যে আচ্ছা, বি এর জন্য তো দুটো জায়গা আছে তাই তো, বি এর রাইটে 2 নম্বরে আমাদের এ বসবে, তাহলে বি আমাদের এইখানে বসবে, তাহলে বি এর রাইটে 2 নম্বরে এ আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে একটা ফাঁকা আছে, তাহলে এখানে যে বাকি তাকে আমরা বসিয়ে দেবো। এখানে ই বসবে, আই থিঙ্ক ই বাকি আছে। বলছে জি এবং এর মধ্যে কতজন ব্যক্তি বসে আছে, জি এর বাম দিক থেকে গণনা করতে হবে, তাহলে 3 জন বসে আছে, 3 আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট আসো 24, Option 24 এর 2 হবে 25, Option 2. Option 2. 25 এর 2 হবে 26, Option 2. Option 2. Option 2. 26 এর 2 হবে 27, Option 1. Option 1. 28, Option 2. Option 2. 29, Option 3. Option 3. Option 2. অপশন 3 হবে 30, 30 এর Option 4. অপশন 4 হবে, Option 4. ঠিক আছে। তাহলে আমাদের 1 থেকে 5 অবধি একটু বলবেন আনসার গুলো। 1 থেকে 5, 1 এর অ্যান্সার হবে হচ্ছে 3, 2 এর অ্যান্সার 1, 3 এর 4, 4 এর 1, 5 এর 2। এবার বলো কার কতগুলো কারেক্ট হলো। 29. 29, আমার হ্যাঁ বলো। 29টা হয়েছে, কিন্তু 20টা যেটা আপনি বললেন 20টা একবার বের করবেন। 20টাতে আমার অপশন 4 হয়েছে, সেখানে আমি মানে লাস্টের দুটো চেক করছিলাম, লাস্টের দুটো মিলিয়ে এ পি যেমন, তো সেইখানে লাস্টের আমার এই দুটো এ আর পি তাই তো, হচ্ছে 1, এটা হচ্ছে 15 আমাদের gap 16, হচ্ছিল। আর এখানে হচ্ছে যে 10 আছে, আর এখানে কত আছে 25 আছে, আর এটা আমাদের কত 8 আছে, এটা আমাদের 23 আছে, এটা আমাদের 18 আছে, এটা আমাদের কত 7 আছে, ঠিক আছে। গ্যাপ দেখো, এবার যদি আমরা গ্যাপ দেখি, ওকে, এবার যদি আমরা গ্যাপ দেখি, এখানে আমাদের +15 হচ্ছে, এখানে আমাদের +15 হচ্ছে, এটাতে কত হচ্ছে 8, 23 হচ্ছে, তার মানে এটা তো আমাদের +15 হচ্ছে, এটাতে কত হচ্ছে, এটাকে 7কে আমরা এটা কত নেব, 7কে আমরা হচ্ছে 31 31 না 32 না 33, 26 + 7 কত হবে 33 না, 33 হচ্ছে। তাহলে 33, তাহলে এটা তো দেখো মনে হচ্ছে 15+ হচ্ছে, তাহলে সবকটাতেই সেম হচ্ছে, তাহলে এটা দেখে তো বার করা যাবে না। এরকম টাইপের কোশ্চেনে 1 আর 3 নেবে অলওয়েজ, হ্যাঁ হ্যাঁ 1 আর 3 নেবে অলওয়েজ। ধরেছিলাম আমি। তাহলে এবার বলো যে কি হলো অ্যান্সার, 29, 30 হয়েছে আজকে একজনের, ওকে। আর 25 21 23 24 29টা 26, ঠিক আছে। আস্তে আস্তে মার্কস ইনক্রিজ করতে হবে, 30টা হয়েছে। স্যার বলো 16টা একটু দেখাবেন। 16টা আছে, অবশ্যই দেখাবো। 16 কি আছে, 16টা এখানে বলছে ভাগ আর মাইনাসে চেঞ্জ করতে হবে, গুণ আর প্লাসে চেঞ্জ করতে হবে, তাহলে ভাগের জায়গায় মাইনাস করে দাও, তাহলে 89 - 4984, আর আমাদের এখানে মাইনাসের জায়গায় তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ভাগ 89, গুণের জায়গাতে আমাদের প্লাস করে দিতে হবে 9, আর যোগের জায়গাতে আমাদের গুণ করে দিতে হবে 2। তাহলে সবার আগে আমাদের ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, তারপর প্লাস মাইনাস করতে হবে, তাহলে 9 দুগুণে এটা আসবে 18, আর এটা যদি আমরা ভাগ করি, এটাতে আমরা ডিএস দেখতে পারি, ঠিক আছে। ডিএস তো মেল ডিএস দিয়ে হবে না, তার কারণ হচ্ছে আমাদের সবকটাতে 1515 দুটো অ্যান্সার আছে। আর কি করতে পারি, এটা আমরা ভাগ ছাড়া লাস্ট ডিজিট দিয়ে দেখতে পারি। লাস্ট ডিজিট যদি আমরা দেখার চেষ্টা করি, তাও টাফ হয়ে যাবে, তাহলে এটা দিয়ে এটা ভাগই করতে হবে আমাদের। 56 হবে। কত হবে 56 আসবে তাই তো, তারপরে ভাগ করার পরে লাস্ট ডিজিট দেখতে পারি আমরা, 56 আসবে, -89 আসবে, মানে এটা ভাগ করতেই হবে। এইবার আমরা
দেখতে পারি আমাদের লাস্ট ডিজিট, কোনো অসুবিধা নেই। এটা যদি আমরা যোগ করি তাহলে কত আসবে, 9 আর 7 দুটোই যোগ আছে, তাহলে এটা যোগ করলে 7 আসবে, মাইনাস এখানে লাস্ট ডিজিট 6, তার মানে লাস্টে আমাদের 1 আসবে, একটাই অপশানে 1 আছে, ভাগটা আমাদের করতেই হবে এখানে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের অ্যান্সার আসবে। কোনো কনফিউশন নাকি বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, চলো।